আপনার স্ত্রীর একটা খারাপ বিষয় দেখলেন, তো দেখার পর আপনি তার গুণের কথাটা মনে করে তার এই খারাপ বিষয়টা এটা আপনি ক্ষমা করে দেন। রাতের বেলা আপনারা দুজন ঘুমাবেন, বিশেষ করে শীতকালে তাহাজ্জুদ নামাজে উঠায়া দেওয়া একজন আরেকজনকে, এটা আবার বিবিরে তৈরি করে দেওয়া। আর বিবি যিনি তিনিও দিনদার যদি হয়, বিষয়টা আর সমস্যা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন স্বামী যদি রাতের বেলা জাগ্রত হয়, হওয়ার পর তার বিবিরে যদি দেখে যে ঘুমায়, ওই সময় তার বিবির চেহারার মধ্যে যদি একটু পানি ছিটায় দেয় আর বিবি এইভাবে লাফ দিয়ে ওঠে, তাদের এই কর্মকাণ্ড দেখে আল্লাহ হেসে দেয়। ইবাদত করার জন্য এইভাবে উঠায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী আর স্ত্রী যখন আপনি ঘরের মধ্যে নিয়ে আসলেন, আসার পর তাকে দিনদার একটা পরিবেশ ব্যবস্থা করে দেওয়া, এটা আপনার দায়িত্ব। এটা স্ত্রী কিন্তু আপনার কাছে পাওনা, যে দিনই একটা পরিবেশ সেখানে দেওয়া। আনার পরে আপনার ঘরের মধ্যে আইসা দেখছে 42 ইঞ্চি টেলিভিশন। এখন সে আগে থেকে দিনদার ছিল, এইখানে আইসা কিছুদিন পর অবস্থা খারাপ হয়ে যাবে। এরপর স্ত্রীর সাথে আল্লাহ প্রদত্ত একটা সম্পর্ক স্থাপন করবেন। এই স্থাপন করার সময় স্ত্রী আপনার কাছে পাওনা, আপনি সুন্নতি পন্থায় সেই পদ্ধতি অবলম্বন করা। সহিহ বুখারীর বর্ণনা 6388 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لو أن أحدكم إذا أراد أن يأتي أهله فقال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا। নবীজি বলেন, তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে গমন করে তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান। বিসমিল্লাহ আল্লাহুম্মা, হে আল্লাহ, জান্নিবনা শাইতান, আমাকে আর আমার বিবিকে, এই দম্পতিকে আপনি শয়তান থেকে দূরে রাখেন। ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, আমাদেরকে যেই সন্তান আপনি দান করবেন এই সন্তান থেকে আপনি শয়তানকে দূরে রাখেন। নবীজি বলেন, ইন্নাহু ইউকাদ্দার বাইনাহুমা ওয়ালাদ, যদি এই দম্পতিকে আল্লাহ সন্তান দান করেন, লাম ইয়াদুরুহু শাইতান আবাদা, এই সন্তানকে শয়তান কখনো ক্ষতি করতে পারবে না। এটা স্ত্রী যদি দিনদার হয় তো বিষয়গুলা সহজ হয়ে যায়। এরপরে আপনি